বলুন তো, কোনটি আগে এসেছে ব্র্যান্ড হিসাবে, অ্যাপল নাকি অ্যান্ড্রয়েড? অবশ্যই অ্যাপল আগে এসেছে। এবার বলো তো, বৈদ্যুতিক বাল্ব এবং টেলিফোন এ দুটো তোমরা অবশ্যই চিনো। তোমাকে এখন বলতে হবে এ দুটির মধ্যে কোনটি পৃথিবীতে আগে এসেছে, অর্থাৎ আগে আবিষ্কার করা হয়েছে। টেলিফোন। টেলিফোন বৈদ্যুতিক বাল্বের আগে আবিষ্কার করা হয়েছে। এখন তুমি বলো তো, পৃথিবীতে মুরগি আগে এসেছে নাকি ডিম? এই প্রশ্নের উত্তরটি তোমাকেই দিতে হবে। দ্রুত ঝটপট উত্তর দাও। প্রয়োজনে তুমি তোমার যুক্তি দিয়ে বোঝাও মুরগি নাকি ডিম কোনটি আগে এসেছে। এবার বলো, আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি এবং ফ্রান্সের আইফেল টাওয়ার এটি কোনটি সব থেকে বেশি পুরাতন, অর্থাৎ আগে তৈরি করা হয়েছে? অবশ্যই তুমি যেটা ধরেছো সেটি সঠিক। স্ট্যাচু অফ লিবার্টি সর্বপ্রথম তৈরি করা হয়, তার পরবর্তীতে আইফেল টাওয়ার। এবার বলো, তুমি যে কলম এবং পেন্সিল দিয়ে লিখো এদের মধ্যে কোনটি সব থেকে পুরাতন? দ্রুত বলো। বল পয়েন্ট কলম থেকে পেন্সিল অনেক পুরাতন। এবার বলো, বিশ্বখ্যাত ব্র্যান্ড নাইকি এবং অ্যাডিডাস এদের মধ্যে কোনটি পুরাতন ব্র্যান্ড? খুব দ্রুত এবং ঝটপট প্রশ্নের উত্তর দিয়ে দাও। অ্যাডিডাস পুরাতন একটি ব্র্যান্ড। এবার বলো, তুমি যে মাইক্রোসফট এবং অ্যাপল দুইটি ব্র্যান্ড দেখো এদের মধ্যে কোন ব্র্যান্ডটি সব থেকে বেশি পুরাতন, অর্থাৎ কোন ব্র্যান্ডটি আগে তৈরি করা হয়েছে? মাইক্রোসফট সব থেকে পুরাতন ব্র্যান্ড। এবার বলো, তুমি যে নেটফ্লিক্স এবং ইউটিউব দেখো এদের মধ্যে কোন ব্র্যান্ডটি পুরাতন, অর্থাৎ কোন ব্র্যান্ডটি সর্বপ্রথম আমরা দেখতে পেয়েছি? দ্রুত এবং ঝটপট ভাবো এবং ঝটপট কমেন্টে উত্তর দিয়ে দাও। নেটফ্লিক্স ইউটিউবের থেকেও আগে এসেছে। এবার বলতে হবে, জ্যোতির্বিদ্যার গবেষণার ক্ষেত্রে যে টেলিস্কোপ এবং রাসায়নিক এবং জীববিদ্যার গবেষণায় যে মাইক্রোস্কোপ ব্যবহার করা হয় এদের মধ্যে কোনটির ব্যবহার সব থেকে প্রাচীন? দ্রুত বলো এবং ঝটপট কমেন্টের উত্তর দাও। লাইক শেয়ার করে পাশে থাকো। সঠিক উত্তর মাইক্রোস্কোপ। এবার বলো, তুমি যে ইয়াহু এবং গুগল দেখো এদের মধ্যে কোন ব্র্যান্ডটি বেশি পুরাতন? তোমার সময় শুরু। ইয়াহু এ দুটির মধ্যে সব থেকে বেশি পুরাতন। এবার একটি মজার প্রশ্নের উত্তর দাও। বলো তো, তুমি যে টুথব্রাশ এবং হেয়ার ব্রাশ ব্যবহার করো এদের মধ্যে কোনটির ব্যবহার বহু প্রাচীন, তো অনেক দিন থেকেই এটি ব্যবহার করে আসা হয়? টুথব্রাশ। তোমাকে এবার বলতে হবে, ডাইনোসর এবং মানুষ এদের মধ্যে কোনটি পৃথিবীতে সর্বপ্রথম আবির্ভূত হয়েছে? দ্রুত বলো। তোমার যদি কোনো যুক্তি থেকে থাকে সেটিও তুমি কমেন্টে জানাতে পারো।
ডাইনোসর পৃথিবীতে আগে এসেছে। তোমাকে এবার বলতে হবে, সোশ্যাল মিডিয়া হিসেবে তুমি যে টুইটার এবং ইনস্টাগ্রাম দেখো, এদের মধ্যে কোন ব্র্যান্ডটি অতি প্রাচীন, অর্থাৎ কোন ব্র্যান্ডটি সর্বপ্রথম আমরা দেখতে পেয়েছি? সঠিক উত্তর টুইটার। এবার বলো, খাদ্যদ্রব্য হিসেবে পিৎজা এবং আইসক্রিম এটি দুটি বহুল লোভনীয় একটি খাবার। তোমাকে বলতে হবে পিৎজা এবং আইসক্রিমের মধ্যে কোনটি বহুল প্রাচীন। আইসক্রিম। এখন বলো, সোশ্যাল মিডিয়া হিসাবে স্ন্যাপচ্যাট এবং টিকটক খুবই জনপ্রিয়। তুমি বলো তো এদের মধ্যে কোনটি সর্বপ্রথম আমরা দেখতে পেয়েছি? স্ন্যাপচ্যাট। এবার বলো, তুমি যে ফেসবুক এবং ইউটিউব দুটোই ব্যবহার করো, তোমাকে বলতে হবে এদের মধ্যে তুমি কোনটিকে আগে দেখেছো? ফেসবুক। এখন বলো, তুমি অবশ্যই সেলফি তুলো, সাথে সেলফি স্টিকও হয়তো ব্যবহার করো। তোমাকে বলতে হবে এদের মধ্যে কোনটি পুরাতন, সেলফি নাকি সেলফি স্টিক? তুমি সঠিক ধরেছো, সেলফি সর্বপ্রথম এসেছে। এখন বলো, তুমি ব্লুটুথ এবং ওয়াইফাই এ দুটিই ব্যবহার করো, তবে এদের মধ্যে কোনটির ব্যবহার আমরা প্রথম শুরু করেছি, ব্লুটুথ নাকি ওয়াইফাই? ব্লুটুথের ব্যবহার আমরা আগে শুরু করেছি। এবার তোমাকে বলতে হবে, তুমি অবশ্যই পপকর্ন এবং পটেটো চিপস দুটোই পছন্দ করো, না করলে কমেন্টে জানাও। আর এদের মধ্যে কোনটি সর্বপ্রথম আমরা বাজারজাতকরণ হিসাবে দেখেছি, পপকর্ন নাকি পটেটো চিপস? পপকর্ন। এবার সর্বশেষ প্রশ্ন, বলো তো কোকা কোলা নাকি পেপসি কোনটি প্রথম বাজারজাতকরণ করা হয়? খুব দ্রুত বলো, ঝটপট প্রশ্নের উত্তর দিয়ে দাও। সঠিক ধরেছ, কোকা কোলাই প্রথম বাজারজাতকরণ করা হয়।